জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যমুন তীর বনচারী যমুন তীর বনচারী। যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যমুন তীর বনচারী। রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে হরে রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় জয় গৌরনিতাই পঞ্চতত্ত্ব জয় গৌরনিতাই জয় জয়
जय प्रभुपाद 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 जय जय प्रभुपाद जय जय गुरुदेव 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 हरि बोल हरि बोल और ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये मुखं करोति वाचालं हरिते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम् श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामह्यं ददाति शुभदान्तिकं नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्मुक्तिमुष्टिः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम हरे कृष्ण সকলকে বৈশাখ মাসের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন এখন মহিমান্বিত যে বৈশাখ মাস চলছে, তো এই বৈশাখ মাস একটি বিশেষ সময়। বিশেষ করে এই মাসে আমাদের অতিরিক্ত হরিনাম জপ, ভাগবত শ্রবণ, সাধুসঙ্গ ইত্যাদি করা উচিত। তো আমরা নিত্যম ভাগবত সেবার মধ্যে অবস্থান করছিলাম। তো আমরা অলরেডি কাল পর্যন্ত শুনেছি যে মহাপ্রভু দক্ষিণে গমন করবেন, এরকম কিছু একটা চিন্তা ভাবনা করেছেন এবং দক্ষিণে যাওয়ার পথে পুরী থেকে তিনি দক্ষিণে যাচ্ছেন। যাওয়ার পথে আলোয়ারনাথ বলে একটি মন্দির পড়ে, আলালনাথ যাকে বলে, যেটা অভিন্ন জগন্নাথ। সেখানে তিনি নিত্য কীর্তন গীত করেছেন এবং প্রচুর লোকজন সেখানে এসেছেন। সেখানে এক রাত্রি কাটানোর পরে তিনি যখন দেখলেন যে এই এলাকার লোকজন এই স্থান ছেড়ে অন্য কোথাও যেতে চাইছেন না, তখন তিনি মনে মনে চিন্তা করলেন যে এবারে ভোরবেলায় আমাকে এই স্থান ত্যাগ করে যেতে হবে। তাই তিনি মনে মনে সংকল্প করলেন এবং ভোরবেলায় তিনি কি করলেন, প্রাতঃকালে স্নান করিলা গমন,
ভক্তগণে বিদায় দিলা করিয়া লিঙ্গন। পরের দিন সকালবেলা তিনি স্নানাদি কমপ্লিট করলেন এবং তারপরে তিনি ভক্তদের সকলকে আলিঙ্গন করলেন এবং তাদের কাছ থেকে বিদায় নিয়ে তিনি দক্ষিণ ভারত ভ্রমণের জন্য পরিকল্পনা করলেন। মূর্ছিত হইয়া সব ভূমিতে পড়িলা, তাহা সবা পান প্রভু ফিরে না চাহিলা। তখন তারা সবাই মহাপ্রভু চলে যাওয়া এই পরিস্থিতি দেখে একে একে মূর্ছিত হয়ে সবাই মাটিতে পড়ে গেল, কান্নাকাটি করতে করতে পড়ে, কিন্তু মহাপ্রভু আর ফিরে তাকালেন না। বিচ্ছেদে ব্যাকুল প্রভু চলিলা দুঃখী হইয়া, পাছে কৃষ্ণ দাস যায় জলপাত্র লইয়া। আর আপনারা সকলেই জানেন যে মহাপ্রভু কাউকে সঙ্গে নিতে চাইছিলেন না। শেষ পর্যন্ত নিত্যানন্দ প্রভুর চিন্তা ভাবনা এবং সাজেশনে কি হলো না, কৃষ্ণদাস বলে একজন ব্রাহ্মণ মহাপ্রভুর সঙ্গে চললেন জলের পাত্র, বহির্বাস এবং কৌপিন নিয়ে। আর কাউকে মহাপ্রভু আসতে দেননি। ভক্তগণ উপবাসী তাহাই রহিলা, আর দিনে দুঃখী হইয়া নীলাচলে আইয়া। তাই মহাপ্রভু যেদিন তাদের কাছ থেকে অনেক দূরে চলে গেল দক্ষিণের উদ্দেশ্যে, সমস্ত ভক্তরা সারাদিন উপোস করে রইল এবং শেষে মন খারাপ করে তারা আবার নীলাচলে ফিরে আসলো। মত্ত সিংহ প্রায় প্রভু করিলা গমন, প্রেমা বেশে যায় করি নাম সংকীর্তন। মত্ত সিংহ মানে পাগল সিংহ বা এরকম সিংহ, তিনি কি করতে লাগলেন না, রাস্তা দিয়ে নাম সংকীর্তন করতে করতে গেলেন। এবং সেই নাম সংকীর্তন কি ছিল, তিনি খুব সুন্দর করে মানে রাস্তা চলছেন কিভাবে কিভাবে তিনি এই রাস্তা চলাচল করতে হয় তার শিক্ষা এখানে দিচ্ছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো মহাপ্রভু রাস্তায় চলছেন আর মুখে বলছেন কি না, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষ মাম কৃষ্ণ 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 পাহি মাম রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। তিনি যখন দক্ষিণ ভারতের রাস্তায় হাঁটছেন এই ভাবে ভগবানের কাছে প্রার্থনা করছেন। কি কি মানে কি না, মহাপ্রভু পথ চলতে চলতে গাইছেন, হে কৃষ্ণ দয়া করে আমাকে তুমি রক্ষা করো, আমাকে তুমি পালন করো, হে রাম হে রাঘব দয়া করে তুমি আমাকে পালন করো। এই শ্লোক পরিপথে চলিলা গৌর হরি, লোক দেখি পথে কহে বলো হরি হরি। এই শ্লোক আবৃত্তি করতে করতে গৌর হরি পথ চলতে লাগলেন, আর পথে কাউকে দেখতে পেলেই কি বলছেন, হরি বল। সেই লোক প্রেমে মত্ত হইয়া বলে হরি কৃষ্ণ, প্রভুর পাছে সঙ্গে যায় দর্শন সতৃষ্ণ। আর মহাপ্রভুকে এত সুন্দর দেখতে, মহাপ্রভুকে যারাই দেখছে রাস্তার মাঝে তারাই মহাপ্রভুর রূপের আকৃষ্ট হয়ে তারা মুখে হরি আর কৃষ্ণ বলতে বলতে মহাপ্রভু পেছনে পেছনে ছুটছেন। কতক্ষণে রহি প্রভু তারে আলিঙ্গিয়া, বিদয় করিলে তারে শক্তি সঞ্চারিয়া। সেই জন নিজ গ্রামে করিলা গমন, কৃষ্ণ বলি হাসে কাঁদে নাচে অনুক্ষণ। সেই লোক যে পেছন পেছন যাচ্ছিল তাকে মহাপ্রভু আলিঙ্গন করলেন এবং আলিঙ্গন করে তাকে প্রেম দিলেন। আর যেমনি প্রেম দিলেন তিনি হাসতে হাসতে নিজের গ্রামে ফিরে গেলেন আর গিয়ে গ্রামে নাচছেন কাঁদছেন। যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম, এই মতো বৈষ্ণব কইল সর্বনিজ গ্রাম। যাকেই তিনি দেখতে পাচ্ছেন তার কাছেই বলছেন তোমরা কৃষ্ণ নাম কীর্তন করো। এইভাবে তারা সকলে তাদের নিজেদের গ্রামের সমস্ত অধিবাসীদের বৈষ্ণবে পরিণত করলেন। অর্থাৎ মহাপ্রভু যে পথ দিয়ে যাচ্ছেন, যে দেখছে তাকেই আলিঙ্গন করছে, তাকেই প্রেম বিতরণ করছে, আর কি করছে না তাদের মধ্যে কৃষ্ণ ভাব বিনিময় করে দিচ্ছে, তাহলে সে প্রেম পেয়ে যাচ্ছে। এবার সেই লোকটা পাড়ায় যাচ্ছে এই করোনা ভাইরাসের মতো,
একটা লোকের ভাইরাস হলো, সে যেমনি পাড়াতে গেল, আরো 10টা 5টা 20টা 50টা হলো, তাদের থেকে আরো 100টা হলো, 100টা থেকে আরো 1000টা হলো, গোটা গাঁ করোনা হয়ে গেল। বুঝা গেল? এই মহাপ্রভু করোনা ভাইরাসের মতো এই নামের ভাইরাস ছড়িয়ে দিলেন সবার মধ্যে। যে তাকে দেখছে সেই প্রেম পেয়ে যাচ্ছে, আবার সে যখন গ্রামে আসছে তাকে পাড়ার লোক যারা দেখছে সবাই প্রেমে পড়ে যাচ্ছে, সবাই মুখে হরি বলছে। এই করতে করতে গোটা গ্রামকে গ্রাম বৈষ্ণব করতে করতে যাচ্ছে। হেঁটে যাচ্ছে নীলাচল, পুরী থেকে দক্ষিণ দক্ষিণ ভারত। গ্রামান্তর হইতে দেখিতে আইল যতজন, তার দর্শন কৃপায় হয় তারও সম। সেই যায় গ্রামের লোক বৈষ্ণব করয়, অন্য গ্রামে আসি তারে দেখি বৈষ্ণব হয়। সেই যায় আর গ্রামে করে উপদেশ, এই মতো বৈষ্ণব হইল দক্ষিণ দেশ। এই করতে করতে তিনি দক্ষিণ ভারত পর্যন্ত পৌঁছালেন এবং রাস্তায় যেখানে যাকে পেয়েছেন সবাইকে বৈষ্ণবে রূপান্তরিত করেছেন। এর ফলে কি হয়েছে, মহাপ্রভু যে রাস্তা দিয়ে গেছে সেই রাস্তার দুদিকের যা গ্রাম তখন তিনি সবাই বৈষ্ণব হয়ে গেছে। এই মতো পথে যাইতে শত শত জন বৈষ্ণব করেন তারে করিয়া লিঙ্গন। যেই গ্রামে রহি ভিক্ষা করেন যার ঘরে, সেই গ্রামের যত লোক আইসে দেখিবারে। প্রভুর কৃপায় হয় মহাভাগবত, সেই সব আচার্য হইয়া তারিল জগৎ। এই মতো কইলা যাবৎ গেলা সেতু বন্ধে, সর্বদেশ বৈষ্ণব হইল প্রভুর সম্বন্ধে। নবদ্বীপে যেই শক্তি না কইল প্রকাশে, সেই শক্তি প্রকাশী নিরল তিল দক্ষিণ দেশে। যে শক্তি মহাপ্রভু নবদ্বীপে প্রকাশ করেন, তাহলে নবদ্বীপে সবাই বৈষ্ণব হতো, নবদ্বীপে শক্তি প্রকাশ করেন, সেই শক্তি তিনি দক্ষিণে প্রকাশ করলেন এবং দক্ষিণ ভারতের সমস্ত লোককে উদ্ধার করলেন। প্রভুকে যে ভজে তারে তার কৃপা হয়, সেই সে এই সব লীলা সত্য করিলয়। অলৌকিক লীলার যে না হয় বিশ্বাস, ইহলোক পরলোকে তার হয় না। বলে এই যে লীলার কথা কেউ যদি অবিশ্বাস করে, তার এই জগৎ আর ওই জগৎ, দুই জগতেই তার সব কিছু শেষ হয়ে যায়। প্রথমে কহিল প্রভুর যে রূপে গমন, এই মতো জানি যাবৎ দক্ষিণ ভ্রমণ। এই মতো যাইতে যাইতে গেল কুর্ম স্থানে, কুর্ম দেখি কইল তারে স্তবন প্রমাণে। এইভাবে ভ্রমণ করতে করতে চৈতন্য মহাপ্রভু কুর্ম স্থানে, কুর্মক্ষেত্রে হাজির হলেন। সেখানে কুর্মদেবের বিগ্রহ দর্শন করে তাকে প্রণতি নিবেদন করলেন, স্তব করলেন। কচ্ছপ, নারায়ণ কচ্ছপ রূপে এসেছিলেন। তাকে দেখে প্রণাম করলেন। একটা কুর্মদেবের মন্দির রয়েছে সেইখানে। হ্যাঁ, তো সেখানে কি করেছেন, তিনি প্রণাম টনাম করলেন, বিভিন্ন শ্লোক করলেন এবং শ্লোক করে সেখানে কি করলেন, প্রেমাবেশে হাসি কান্দি নৃত্য গীত কইল, দেখি সর্ব লোকের চিত্তে চমৎকার হইল। তিনি কি করলেন, দর্শন করে তিনি কৃষ্ণ প্রেমের আবেশে হাসতে লাগলেন, গাইতে লাগলেন, লাফাতে লাগলেন। আর তার এই আচরণ দেখে সবাই অবাক। আশ্চর্য শুনিয়া লোক আইল দেখিবারে, প্রভুর রূপ প্রেম দেখি হইলা চমৎকারে। দর্শনে বৈষ্ণব হইল বলে কৃষ্ণ হরি, প্রেমাবেশে নাচে লোক ঊর্ধ্ববাহু করি। যে যেখানে তাকে দেখলো, দেখা মাত্র দুই হাত তুলে ঊর্ধ্ববাহু করে তারা তখন নৃত্য করতে লাগলো মহাপ্রভুর মতো। এবং কৃষ্ণ নাম লোকমুখে শুনি অবিরাম, যেই লোক বৈষ্ণব কইল অন্য সব গ্রাম। এইভাবে দক্ষিণের এই কুর্মক্ষেত্রকেও তিনি বৈষ্ণবে পরিণত করলেন। এই পর পরম্পরায় দেশে বৈষ্ণব হইল, কৃষ্ণ ভাবন অমৃতের বন্যা দেশে যে ভাসাইল। কতক্ষণে প্রভু যদি বাহ্য প্রকাশিয়া, কুর্মের সেবক বহু সম্মান করিয়া। যেই গ্রামে যায় তাহা এই ব্যবহার, এই একে ঠাঁই কইল না কহিব বারবার। কুর্ম নামে সেই গ্রাম বৈদিক ব্রাহ্মণ, বহু শ্রদ্ধা ভক্তে কইল প্রভুর নিমন্ত্রণ। সেই কুর্ম গ্রামে কুর্ম নামে এক বৈদিক ব্রাহ্মণ বাস করতেন। তিনি বহু শ্রদ্ধা এবং ভক্তি সহকারে চৈতন্য মহাপ্রভুকে নিজের গৃহে নিমন্ত্রণ করলেন। ঘরে আনি প্রভু কইল প্রাদপক্ষালন, সেই জল বংশ সহিত করিল ভক্ষণ। অনেক প্রকার স্নেহে ভক্তি করাইলা, গোসাইয়ের শেষাংশ সবংশে খাইলা। মহাপ্রভুকে বাড়িতে রেখে তার চরণ ধৌত করলেন এবং বাড়ির সবাই মিলে সেই চরণামৃত গ্রহণ করলেন। গভীর স্নেহে সেই কুর্ম বিপ্র চৈতন্য মহাপ্রভুকে নানা প্রকার খাদ্যদ্রব্য খাওয়ালেন এবং তারপর তার পরিবারের সকলের সঙ্গে
শ্রী চৈতন্য মহাপ্রভুর অবশিষ্ট প্রসাদ পেলেন। যেই পদ পদ্ম তোমার ব্রহ্মা ধ্যান করে, সেই পদ পদ্ম সাক্ষাৎ আইল মোর ঘরে। সেই ব্রাহ্মণ খুব আনন্দের সঙ্গে বলছেন জোরহাত করে, যে পাদপদ্ম ব্রহ্মা ধ্যান করে। ব্রহ্মাজি কি করেন? কৃষ্ণের পাদপদ্মের ধ্যান করে। আজকে আমার কত সৌভাগ্য যে আমার বাড়িতে সেই পাদপদ্ম সাক্ষাৎ আমার বাড়িতে এসে পৌঁছালো। মোর ভাগ্যের সীমা না যায় কহন, আজি মোর স্বর্গ হইল জন্মকুল ধন। হে প্রভু, আমার অসীম সৌভাগ্যের কথা ভাষায় বর্ণনা করা যায় না। আজ আমার জন্ম, আমার কুল, আমার ধন সম্পদ, আজ সব কিছু ধন্য হলো। কৃপা করো প্রভু, মোরে যাও তোমার সঙ্গে, সহিতে না পারি দুঃখ বিষয় ও তরঙ্গে। সেই ব্রাহ্মণ তখন চৈতন্য মহাপ্রভুকে বললেন, হে প্রভু, তুমি দয়া করে আমাকে তোমার সঙ্গে নাও। এই জড়জগতের জীবনের দুঃখ দুর্দশার তরঙ্গ আমি সহ্য করতে পারছি না। এই সম্পর্কে নরোত্তম দাস ঠাকুর বলেছেন, সংসার বিষানলে দিবানিশি কি জলে? হিয়া জলে, তাই না? তরিবারে না দেখি উপায়। এই সংসার দাবানল থেকে আমাদের উদ্ধার হওয়ার কোনো উপায় নেই। কোনো উপায় নেই। এখন উপায় কি আছে? এই সংসার দাবানল থেকে বেরোনোর উপায় কি? সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। যদি আমরা সাধুগুরু বৈষ্ণবের সাথে হরিনাম করি, তাহলে কি হবে? এই সংসার বন্ধন থেকে ধীরে ধীরে মুক্ত হবে। এর জন্য নিতাইয়ের কাছে প্রার্থনা করতে হবে। সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য নিতাইয়ের কাছে প্রার্থনা করে। এই সংসার, এগুলো হচ্ছে কারাগার, এগুলো হচ্ছে সব আসামি, যা দেখছো সব আসামি। কিন্তু আমরা যে জেল খাটা আসামি, আমরা যে সাজা প্রাপ্ত আসামি, সাজা খাটছি, এর জন্য আমাদের কিন্তু কোনো অনুতাপ নাই, কোনো অনুতাপ নাই। চোখ মুখ দেখো, কোনো অনুতাপ নাই, কোনো অনুতাপ নাই। কেন না? আমরা শুধু আসামি নয়, এখন ধীরে 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 আমাদের মস্তিষ্ক বিকৃত হতে আরম্ভ করেছে। মস্তিষ্ক বিকৃতি আরম্ভ করেছে যে আমরা যে একদিন ভগবত ধামে ফিরে যাব, ভগবান যে আমাদের প্রকৃত পিতা, প্রকৃত মাতা, সেই সম্পর্কে আমাদের কোনো সাধারণ সেন্স নেই। আমরা কি করছি? শুধু সংসার সংসার। ওই জন্যই বলছে, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল খোয়াইলি রে মন, খাইলি আপন মাথা। আমরা সব করলাম, সংসারের ভজনা করলাম, গাড়ি বাড়ি, ছেলে মেয়ের লেখাপড়া, সব কিছু করলাম, কিন্তু আসল যে কাজটা তার জন্য চিন্তা করলাম না। আসল কাজ কি? না ভগবানকে সন্তুষ্টিকরণ করা, সাধুগুরু বৈষ্ণবের সন্তুষ্টিকরণ করা। ধন সম্পদ থাকার ফলে জড়জাগতিক সুখ লাভ হয় ঠিকই, ঐশ্বর্য লাভ করা যায় ঠিকই, কিন্তু তবুও পরিবার পরিজনের ভরণ পোষণ এবং দেহের চাহিদাগুলো মেটাবার জন্য বিষয়কে সামলাতে হয়। তার ফলে নানা রকম অসুবিধা ভোগ করতে হয়। নরোত্তম দাস ঠাকুর বলছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বৃন্দাবন পকেটে পয়সা থাকলে হয়তো অনেকে ঘুরে আসে, কিন্তু বৃন্দাবনের প্রকৃত যে রিয়েলাইজেশন, প্রকৃত উপলব্ধি কখন হবে? নরোত্তম দাস ঠাকুর বলছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন। নালে কি হবে? বৃন্দাবনে যাওয়া হবে, আসা হবে। ঠিক আছে? ওই জন্য নিত্যানন্দ প্রভুর কাছে বারবার প্রার্থনা করে, জোরাত করে প্রতিদিন প্রার্থনা প্রার্থনা করা হয়, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে। নিতাই কবে আমাকে করুণা করবে? কি করুণা করবে? সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। তাহলে চিন্তা করেন, প্রভু আসতে পারেননি কেন গো? না, ছেলের মেয়ের পড়াশোনা, ছেলে মেয়ের বাজার, মুদিখানা, দোকান, ব্যবসা। কখন আমি এগুলোকে তুচ্ছ জ্ঞান করে ভগবত ভক্তি, ভগবত সেবাটাকে আমার জীবনের প্রধান কর্তব্য কর্ম হিসেবে গ্রহণ করব? কবে সেদিন আসবে? আমার এমনি আসবে না, ইচ্ছা করলে আমরা এটা আনতে পারবো না। এদিন কখন আসবে? না যখন নিতাই চাঁদের করুণা হবে। আর কারুর করুণা কি করে আমরা লাভ করতে পারবো? কি করে? কারুর কাছে কিছু পাবো কখন? তাকে সন্তুষ্ট করার মাধ্যমে। আপনাকে যদি রাগিয়ে দিই, আপনি আমাকে 10 টাকা দেবেন?
তাহলে আপনাকে যদি আমি ভালো বুঝাই বা আপনার মনের মতো হয়ে চলি বা আপনার পছন্দের কাজগুলো করি, তাহলে কি হবে? আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে 10 টাকা না 100 টাকা দিতে পারেন, তাই নাকি? সেরকম নিত্যানন্দ প্রভু কি চান? নিত্যানন্দ প্রভু কি চান? কি চান নিতাই? কি চাই নিতাই? কি চায়? যেন আমার গৌরের সেবা সবাই করে। একবার দেখলে চোখে জল, গৌর বলি নিতাই দেয় সকলই সম্পদ। কেউ যদি গৌরকে চায়, নিতাই বড় খুশি হয়। বাহ, এই গৌরাঙ্গের সেবা করতে চাইছে। আবার গৌর খুশি হয় কখন? কেউ যদি নিতাই সেবা করে। একে অপরের পরিপূরক। হুম। বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে হৃদয় নির্মল না হলে অপ্রাকৃত আনন্দে কোনোদিন মগ্ন হওয়া যায় না। যতদিন না কেউ বিষয়ের থেকে বেরোতে পারে, ততদিন যে দীক্ষাই নিক, হরিনাম জপই করুক, সাধু সঙ্গই করুক, যাই করুক, চোখ মুখ গুলো দেখবেন করতে ঘাটের মরা উঠে এলো রে, এটা চোখ মুখে ছিঁড়ি, মুখটা এমন করে ভগবানের দিব্য নাম হরিনাম সংকীর্তন করছিস, চোখ মুখের মধ্যে আনন্দ নাই কেন? তার মানে কি? তাহলে জানিও ইহাতে অপরাধ প্রচুর, হরিনামের বীজ তাতে না হয়। একাধারে হরিনাম করবো, একাধারে অপরাধ করবো, তার ফলে কিন্তু হবে। চিন্তা করতে হবে একবার, একবার শুধু। মহাপ্রভু কত সুন্দর রাস্তা হাঁটছে, আমরা কি এইভাবে রাস্তা হাঁটি? মহাপ্রভু হাঁটছেন কৃষ্ণ 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 রক্ষ মাম, কৃষ্ণ 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 পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষ মাম। আমরা কি এই বলে রাস্তা হাঁটি? ঠিক আছে, যদি এটাও না বলি, আমরা কি সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে রাস্তা হাঁটি? নিজেকে প্রশ্ন করুন, দেখবেন না। এক হাতে কাম করো, মুখে বলো করো না। মুখে হরে কৃষ্ণ চলবে আর এক হাতে কাজ চলবে, বুঝেছি? এক হাতে খুন্তি থাকবে, আপনাদের অস্ত্র, মেয়েদের অস্ত্র খুন্তি। এক হাতে থাকবে খুন্তি, কড়াইয়ের মধ্যে সবজি নাড়বেন, উল্টাবেন হরে কৃষ্ণ, আবার পাল্টাবেন কৃষ্ণ কৃষ্ণ, জল দেবেন রাধে রাধে, অভ্যাস করতে হবে। লবণ, সব মশলা ইত্যাদি যখন দেবেন, মানে যা করবেন যা দেবেন, কিছু মানে ভগবানের দিব্য নাম না বলে কিছু দেবেন না, অভ্যাসে আসতে হয়। যদি আপনি তখন ঝাঁটা নিয়ে দাঁড়িয়েছে, ঝাঁট দেন, হরি বল হরে কৃষ্ণ, হরি বল হরে কৃষ্ণ, দেন না, অসুবিধা কি আছে? ভালো, কৃষ্ণ কনসাস হতে বলছে কি, যতক্ষণ না বিষয়ের প্রতি অনাসক্ত হচ্ছে, হৃদয় নির্মল হচ্ছে, এই ভেতরটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে, ততক্ষণ সে এই অপ্রাকৃত আনন্দে মজতে পারবে না। মজতে পারবে না, অপ্রাকৃত আনন্দে মজতে পারবে না, তাই না? আপাত দৃষ্টিতে মনে হয় যেন পূর্ব নামক সেই ব্রাহ্মণটি জনজাগতিক দিক দিয়ে বেশ সুখী ছিল, কেননা তিনি উল্লেখ করেছেন জন্ম কুল ধন, অর্থাৎ তার উচ্চকুলে জন্ম হয়েছে, তিনি ধনী ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি এই জড় ঐশ্বর্য ত্যাগ করে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যেতে চেয়েছেন। বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে 50 বছর হয়ে গেলে ভগবানের সেবায় বাকি জীবনটা উৎসর্গ করে দিয়ে বৃন্দাবনে বা যে কোনো বনে চলে যেতে হয়। কার কার 50 হয়েছে? আপনার হয়ে গেছে 50? তোমাদের কাছে 50 হয় না তো? তাহলে চিন্তা করো, 50 হলে শাস্ত্র বলছে গোটা জীবনটা ভগবানের সেবায় কাটিয়ে দেওয়া উচিত। শাস্ত্র বলছে, দেখুন শাস্ত্র বলছে যেটা, এটা সিস্টেম। এবার জীবনটাকে 4 ভাগে ভাগ করতে হবে। ধরুন কলিযুগে আমাদের বয়স 100 বছর গড়, তাহলে 4টি ভাগ, 4টি আশ্রম, 25 25 25। প্রথম 25 বছর কি? ব্রহ্মচর্য। দ্বিতীয় 25 গৃহস্থ, তৃতীয় 25 বানপ্রস্থ, শেষ 25 সন্ন্যাস। তাহলে এই যে প্রত্যেকটা 25, তার মানে কি দেখা গেল কলিযুগের মানুষের এখন গড় আয়ু 60 বছর। বলছি কলিযুগের মানুষের আয়ু হচ্ছে 60 বছর গড়, এখন 60 থেকে 70-এর ভেতর হরে কৃষ্ণ। যদি 60 হয় তাকে 4 ভাগ করো, 15 15 15। প্রথম 15 বছর ব্রহ্মচর্য, শেষ 15 বছর গৃহস্থ, তারপরের 15 বছর হচ্ছে বানপ্রস্থ, আর শেষ 15 বছর সন্ন্যাস। কলিযুগে ঘর ছেড়ে সন্ন্যাস গ্রহণ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু মানসিকতাটা হতে হবে সন্ন্যাস। আমরা 50 55 হলো
চিন্তা করেন, ঘর ত্যাগ করুন, মন্দিরের সেবায় চলে যান। কি করে যায় বাচ্চাগুলোর লেখাপড়া? তার মানে কি? তার মানেটা কি দাঁড়াচ্ছে? আমি তিলক করছি, গলায় মালা নিচ্ছি, সব করছি, কিন্তু গৃহের আসক্তি আমার ভেতর থেকে যাচ্ছে। এখানে সুন্দর করে বলছে সে কোনোদিন এই অপ্রাকৃত আনন্দে মগ্ন হতে পারবে না। এই আনন্দে মগ্ন হতে পারবে না কোনোদিনের জন্য। বুঝতে পেরেছেন? আপাত দৃষ্টিতে মনে হয় কুর্ম নামক এই ব্রাহ্মণটা ভালো ছিল, কিন্তু তিনি ভালো থাকেননি। বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে 50 বছর হয়ে গেলেই যেতে হবে। মানবপ্রস্থ মানে হচ্ছে, যেটা আপনি প্রশ্ন করলেন, মানবপ্রস্থ মানে হচ্ছে, শাস্ত্রে বলছে যে গৃহস্থ জীবনে যখন বার্ধক্যর মুখ দেখতে আরম্ভ করি আমরা, এখন তো 30-35 থেকে বুড়ো হতে আরম্ভ করছে ছেলেপুলেরা, হচ্ছে না? তো তার মানে কি, তারা বার্ধক্যে ঢুকতে আরম্ভ করছে, মানবপ্রস্থ গ্রহণ করতে হবে। মানবপ্রস্থ মানে হচ্ছে গৃহত্যাগ করতে হবে, গৃহের আসক্তি ছাড়তে হবে, ছেড়ে দিয়ে ভগবানের প্রতি সেবা মনোভাব বাড়াতে হবে। কিন্তু আমরা বুড়ে মরতে চললেও ভগবানের গৃহে থাকলেও ভগবানের প্রতি আসক্তি বাড়ছে। এই জন্য আমাদের এই অবস্থা। প্রভু কহে ওইছে বাদ কভু না কহিবা, গৃহে রহি কৃষ্ণ নাম নিরন্তর লইবা। মহাপ্রভু বলছেন তুমি একদম বাড়ি থেকে যাবে না, বাড়িতে থাকো। শাস্ত্রে বহুবার বলছেন কলিযুগে হঠাৎ করে গৃহত্যাগ না করাই বাঞ্ছনীয়, কেননা এই যুগের মানুষেরা যথাযথভাবে ব্রহ্মচর্য গৃহস্থ আশ্রম পালন করার শিক্ষা লাভ করেন। একটা গৃহস্থ ভক্ত, তার কোনো রেসপন্সিবিলিটি আছে? আপনি চিন্তা করুন, কেন বলছে পাইনি? আমরা সঠিক ব্রহ্মচর্য জীবনও পালন করিনি। স্কুল কলেজের ছেলে পুলে তাদের লেখাপড়া কাজ, হাতে হাত ধরে সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছে, পার্কে বসে আছে, লজে যে বসে আছে, হাই মাদের গায়ে যে মুখে মুখ ঠেকিয়ে চুপ করে দেখছে একে অপরকেই তো চলছে। দরকার এখন লেখাপড়ার সময়, তোমরা করছো কি? আর যখন গৃহস্থ জীবন করা দরকার, তখন গৃহস্থ জীবনে এসে খাটছে না। পুরুষ মানুষ খাটছে না, বাড়ির বউগুলোকে বলে যাও তুমি চাকরি করে, কিছু মনে করবেন না। শাস্ত্র এটাই বলছে, শাস্ত্র বলছে মেয়েদের প্রোটেকশনে থাকা উচিত, এখন নয়। যখন জন্ম নিচ্ছে সেই জন্ম থেকে সে তার উপযুক্ত বাবা মায়ের প্রোটেকশনে থাকবে, যৌবনে সে তার উপযুক্ত স্বামীর প্রোটেকশনে থাকবে, বুঝা গেল? আর বার্ধক্যে উপযুক্ত সন্তানের প্রোটেকশনে থাকবে। কিন্তু এখন দেখেন মেয়েরাও ছুটছে কাজ করতে, কেন? স্বামী স্ত্রী দুজনে ইনকাম করবো, সংসার অনেক টাকা, টাকা নিয়ে কি হবে? একটা স্বামী চায় অন্তত বাড়ি ফিরে আমার স্ত্রী আমার জন্য কিছু প্রসাদ বা কিছু কৃপা করে রাখুক। মশাগুলো খুব কৃপা করছে, যাই হোক ভালোই হচ্ছে, কাক ওরাও খাক। তো সেই জন্য সে চাইছে, কিন্তু সে বাড়ি থেকে বউ এখন আমার স্কুলে গেছে, মাস্টারি দেখাচ্ছে। তার ফলে কি হচ্ছে? কলিযুগের এই যে ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে। তাই চৈতন্য মহাপ্রভু সেই ব্রাহ্মণকে উপদেশ দিলেন গৃহত্যাগ না করার জন্য, এবং গৃহে থেকে সদ্গুরুর তত্ত্বাবধানে নিয়মিতভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার প্রভাবে এই পবিত্র হওয়ার চেষ্টা করতে। এটি চৈতন্য মহাপ্রভুর নির্দেশ। যারে দেখে তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। সে ব্রাহ্মণকে বলল তুমি যাকে দেখতে পাও তাকেই তুমি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ দাও এবং নিজে গুরুর জায়গা হও, কারণ প্রচুর গুরুর দরকার এই জগতে। আর কি বললেন? কভু না বাঁধিবে তোমার বিষয় তরঙ্গ, পুনরপি এই ঠাঁই পাবে মোর সঙ্গ। তুমি যদি এইভাবে আচরণ করে চলো তাহলে বিষয় তোমার কোনো ডিস্টার্ব করবে না, এবং তুমি আবার এই স্থানে আমার সঙ্গ লাভ করবে। মহাপ্রভু বললেন এই মতো যার ঘরে করে প্রভু ভিক্ষা, সেই হইছে কহে তার করায় এই শিক্ষা। পথে যাইতে দেবালয়ে রহে যেই গ্রাম, যার ঘরে ভিক্ষা করে সেই মহাজনে কুর্মে জইছে রীতি তৈছে কলি সর্বঠাই। নীলাচলে পুনঃযাবদ না আইলা গোসাই। ভ্রমণকালে চৈতন্য মহাপ্রভু গ্রামের দেবালয়ে রাত্রি যাপন করতেন। যার ঘরে তিনি ভিক্ষা গ্রহণ করতেন এবং কুর্ম বিপ্রকে যে উপদেশ দিয়েছিলেন, সেই মহাজনকে সেই একই উপদেশ দিলেন। দক্ষিণ দেশ থেকে জগন্নাথ পুরীতে ফিরে না আসা পর্যন্ত তিনি সর্বত্র একই উপদেশ দিলেন। অতএব ইহা কইলাম করিয়া বিস্তার,
এই মতো জানিবে প্রভু সর্বত্র ব্যবহার। এই মতো সেই রাত্রি তারাই রহিবা, প্রাতঃকালে প্রভু স্নান করিয়া চলিলা। প্রভুর অনুব্রজি কর্ম বহুদূর আইল, প্রভু তারে যত্ন করি ঘরে পাঠাইল। বাসুদেব নাম এক দ্বিজ মহাশয়, এই একটা মহাপ্রভুর খুব সুন্দর লীলা। বাসুদেব নাম এক দ্বিজ মহাশয়, সর্বাঙ্গে গলিত কুষ্ঠ তাতে ক্রীড়াময়। বাসুদেব নামে এক ব্রাহ্মণ ছিল, আর তার গোটা গায়ে কুষ্ঠ হয়েছে, দক্ষিণের ঘটনা। এবং এমন কুষ্ঠ হয়েছে যে চামড়াগুলো গলে গলে পড়ছে। এবং শুধু তাই নয়, সেই কুষ্ঠগুলোর মধ্যে ছোট ছোট পোকা হয়েছে, কীট পোকা ঘুরছে, বিলবিল করে পোকা ঘুরছে। অঙ্গ হইতে যেই ক্রীড়া খসিয়া পড়ায়, উঠাইয়া সেই ক্রীড়া রাখে সেই ইঠায়। মানে বাসুদেব এত দিন ছিল, এত দৈন্যতা ছিল, তার গায়ে ওই ঘায়ে পোকা হয়েছে, চামড়া খসে পচে গেছে। আর পোকাগুলো কি খাবে? ওই পচা মাংস, পচা পুঁজ এগুলি খাবে। আর যখন গা থেকে কিছুটা মাংস, পচা মাংস খসে পড়ে যাচ্ছে পোকা সহ, সে তখন আবার ওটাকে কুড়িয়ে নিয়ে এখানে বসিয়ে রাখছে। কেন রাখছে? পোকাগুলো কি খাবে? ওরা যদি পড়ে যাতে খেতে পাবে না। বুঝা গেল কত দৈন্যতা? দেখেন, আমাদের একখানা মশা বলে এই তো দাম করে দিল, অনেকক্ষণ রক্ত খাচ্ছিস, চিন্তা করেন। দৈন্যতা, সে ভাবছে এটা আমার পূর্ব জীবনের কর্মফল। যে যত সহ্য করবে, সহ্য ক্ষমতা যত বাড়াবে, তত ভক্তি জীবনে উন্নতি করবে। আর যার সহ্য যত কম, সে টিকবে কম। সহ্য করতে হবে। কুষ্ঠরোগের প্রবল যন্ত্রণা ভোগ করলো। বাসুদেব বিপ্র ছিলেন তত্ত্বদ্রষ্টা মহাপুরুষ। যখনই তার অঙ্গ থেকে কোনো কীড়া বা পোকা খসে পড়তো, তখনই তিনি সেই কীড়াটিকে উঠিয়ে আবার সেখানে রাখতেন। পোকাটা খেতে খেতে হয়তো পড়ে গেছে, পোকাটাকে হাতে করে আঙুলে করে তুলে আবার রাখলো, খা খা বাপ খা। রাত্রিতে শুইয়া তেহা গোসাইয়ের আগমন, দেখিবারে আইলা প্রভাতে কুর্মের ভবন। রাত্রিবেলা বাসুদেব সংবাদ পেলেন চৈতন্য মহাপ্রভু এসেছেন, তাই তার পরের দিন প্রভাতে তাকে দেখার জন্য তিনি কুর্ম গৃহে গেলেন। প্রভুর গমন কুর্ম মুখেতে শুনিয়া ভূমিতে পড়িল দুঃখে মূর্ছিত হইয়া, অনেক প্রকার বিলাপ করিতে লাগিলা। সেই ক্ষণে আসি প্রভু তারে আলিঙ্গিয়া। কুর্ম বিপ্রের গৃহে এসে তিনি শুনলেন যে চৈতন্য মহাপ্রভু ইতিমধ্যেই সেই স্থান প্রস্থান করেছে, আসতে দেরি করেছে, উঠে চলে গেছে সে চান করে। বাসুদেব তখন দুঃখে মূর্ছিত হয়ে ভূপতিত হলেন। আহা, আমি মহাপ্রভু দর্শন পেলাম না। নানাভাবে তিনি বিলাপ করতে লাগলেন। তখন চৈতন্য মহাপ্রভু আবার ঘুরে আসলেন, বুঝতে পারলেন আমার এই ভক্ত এখানে রয়েছে। তিনি আবার ঘুরে আসলেন এবং এসে ওই গা ভর্তি কুষ্ঠ রোগী তাকে আলিঙ্গন করেছে। বুঝা গেল? আমরা হলে কিন্তু গন্ধতে কাছে যেতাম, বেরো বেরো বেরো, গায়ে কি গ্যাস, পচা পচা সব। তিনি আলিঙ্গন করেছেন। প্রভুর স্পর্শে দুঃখে সঙ্গে কুষ্ঠ দূরে গেল, আনন্দ সহিত অঙ্গ সুন্দর হইল। প্রভুর যেমনি স্পর্শ পেল, তার গা থেকে সমস্ত কুষ্ঠ চলে গেল এবং আগের মতো সুন্দর গায়ের চামড়া, রং ইত্যাদি হয়ে গেল। বুঝেছেন? প্রভুর কৃপা দেখি তারে বিস্ময় হইল মন, শ্লোক পরি পায়ে ধরি করিল স্তবন। যখন এরকম হয়ে গেল, তখন তিনি কি করলেন? একটা শ্লোক বলতে বলতে মহাপ্রভুর পায়ে ধরলেন। কি শ্লোক বললেন? ক অহম দরিদ্র পাপিয়ান, ক কৃষ্ণ শ্রীনিকেতন, ব্রহ্মবন্ধু ইতি স্ম অহম বাহুব্যাম পরিলভিত। কোথায় আমি অতি পাপিষ্ঠ, দরিদ্র ও যোগ্যতাহীন ব্রাহ্মণ সন্তান। বুঝা গেল? আর কোথায় শ্রীনিকেতন কৃষ্ণ, অযোগ্য ব্রাহ্মণ সন্তান হয়েও আমাকে তিনি আলিঙ্গন করলেন। এটা অতি আশ্চর্যের বিষয়। আমার কোনো ক্ষমতা নেই, তবু তিনি আমাকে আলিঙ্গন করলেন। বহু স্তুতি করি কহে শুনো দয়াময়, জীবে এই শুনো গুণ নাহি তোমাতে এই হয়। মোরে দেখি মোর গন্ধে পালায় পামর, হেন মোর স্পর্শে তুমি স্বতন্ত্র ঈশ্বর। বাসুদেব বিপ্র বললেন, হে দয়াময়, জীবের এই গুণ থাকা সম্ভব নয়। সাধারণ মানুষ কাউকে ছুঁলে শরীর থেকে তার এই ধরনের কষ্ট লাঘব হয়ে যাবে, এটা তো সাধারণ জীবের কাজ না, এটা তো ম্যাজিক নয়। এই গুণ কেবল তোমার মধ্যেই দেখতে পাওয়া গেল। তোমাকে দেখে আমার শরীরের দুর্গন্ধ
আমাকে দেখে আমার শরীরের যে দুর্গন্ধ, সাথে পাপী মানুষেরা পর্যন্ত দূরে পালায়, আর তুমি আমাকে স্পর্শ করলে। এমন স্বতন্ত্র পরমেশ্বর ভগবানের কার্যকলাপ ছাড়া আর কে হতে পারে? কিন্তু আছিলাম ভালো অধম হইয়া, এবে অহংকার মোর জন্মিবে আসিয়া। কিন্তু হে মহাপ্রভু, আমার গায়ে চতুর্দিকে কুষ্ঠ ছিল, বরঞ্চ ভালো ছিল। এখন তুমি আমাকে দেখতে হেভি করে দিয়েছো। এখন তো আমার মনে মনে অহংকার আসবে। কিসের অহংকার? রূপের অহংকার। আমি দেখতে হেবি। প্রভু কহে, কহু তোমার না হবে অভিমান, নিরন্তর কহ তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম। মহাপ্রভু বললেন, তোমার মনে কোনোদিন অহংকার আসবে না। আমি বলছি কেন? তুমি সব সময় কৃষ্ণ নাম গ্রহণ করো, কৃষ্ণ উপদেশই করো জীবের নিস্তার, অচিরাতে কৃষ্ণ তোমা করিবেন অঙ্গীকার। প্রতিটা জীবকে তুমি কি করো না? কৃষ্ণ উপদেশ করো। আর তুমি যদি এই কাজ করো, কৃষ্ণ একদিন তোমাকে উদ্ধার করো। তাহলে আপনারা যদি প্রত্যেকটা জীবের কাছে ভগবানের উপদেশ করেন, মহাপ্রভুর উপদেশ করেন, একদিন মহাপ্রভু আপনাদের কৃপা করবেন। বুঝতে পেরেছেন? এতে কহিয়া প্রভু কহিল অন্তর ধ্যানে, দুই বিপ্র গলা গলি কান্দে প্রভুর গুণে। বাসুদেব বোদ্ধারেই কহিল আখ্যান, বাসুদেব অমৃত প্রদ হইল প্রভুর নাম। তো তিনি কি এইভাবে দুজন বিপ্র, বাসুদেব বিপ্র আর সেই বাসুদেব, আর যে বিপ্র কুর্ম বিপ্র, দুই বিপ্রর কাছ থেকে মহাপ্রভু চলে গেলেন। দুই বিপ্র একে অপরকে গলায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। সেই থেকে চৈতন্য মহাপ্রভু এই কুষ্ঠরোগাগ্রস্ত বাসুদেব বিপ্রকে উদ্ধার করেছিলেন, এবং তার ফলে তার নাম হয়ে গেল কি? বাসুদেব দেবামৃত পদ। বুঝে গেল? এই তো কহিল প্রভুর প্রথম গমন, কুর্ম দর্শন বাসুদেব বিমোচন। কিভাবে তিনি কুর্ম দর্শন করেছিলেন এবং কিভাবে তিনি কুষ্ঠরোগাগ্রস্ত বাসুদেব বিপ্রকে উদ্ধার করেছিলেন, এই সকল কথা বলে চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ দেশ ভ্রমণের বর্ণনা করলাম। শ্রদ্ধা করি এই লীলা যে শ্রবণ করে, অচিরাতে মিলায় তারে চৈতন্য চরণ। কেউ যদি শ্রদ্ধা সহকারে এই লীলা শ্রবণ করে, তাহলে তাকে খুব শীঘ্র চৈতন্য মহাপ্রভুর চরণ লাভ করে। চৈতন্য লীলার আদি অন্ত নাহি জানি, সেই লিখি যেই মহন্তের মুখে শুনি। চৈতন্য লীলার আদি এবং অন্ত আমি জানি না, কেবল মহন্তদের মুখে আমি যা শুনেছি তাই লেখার চেষ্টা করছি। ইতি অপরাধ মোর না লইয় ভক্তগণ, তোমা সবার চরণ মোর একান্ত শরণ। রূপর গুণাৎ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে আমি সাধুগুরু বৈষ্ণবের কাছে যে কথা শ্রবণ করেছি, সে কথা আপনাদের কাছে অবিকৃত ভাবে বলার চেষ্টা করলাম। আমাদের উচিত সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে যে কথা আমরা শ্রবণ করবো, সেটা অবিকৃত ভাবে বলা দরকার। যেটা শুনবো সেটা নিজেরা তার উপর কিছু কেরামতি করবো। তাই এইভাবে তিনি এই বিপ্রকে উপদেশ করলেন। এরপরে মহাপ্রভু এর পরের দিনে, অর্থাৎ আগামীকাল, মহাপ্রভুকে আমরা নিয়ে যাব নৃসিংহ দেবের দর্শনে, বা দক্ষিণ ভারতের আরেকটি দর্শন রয়েছে যেটা আমরা গত দিনে পাবো। সেটা হচ্ছে আপনার রামানন্দ রায়ের কথোপকথন। খুব ভাইটাল। এই রামানন্দ রায় এত সুন্দর বৈষ্ণব ছিলেন। দুই বৈষ্ণব এক কাজে হয়েছে। গীতার শিক্ষা অনুযায়ী কি করেন? কি করেন? কি শ্লোকে বলেন? তাহলে মুখ এমনি বাঁকিয়ে ঘাটটা নাড়লে আমি শুনবো, ভগবান তো শুনবে না। কারণ ভগবান তো রূপ যৌবন দেখবে না, দেখতে সুন্দর কি দেখতে কুৎসিত, ফর্সা কি কালো, গেঁড়া কি লম্বা দেখবে না। অপরাধী অপরাধ, ও কিন্তু সব ছাড়ার গল্প নেই, আছাড়ি করে পিটবে। কিছু করার নেই। এমনি মানব জীবন পেয়েছি কিসের জন্য? ভগবানের সেবা করব। সেবা করার আগে কাজটা তো জানতে হবে, তাই না? আমি এই মেশিনটা চালাতে জানলে তবে তো এইটা আমার কাছে কাজে লাগবে, নাহলে যে জানে না তার কাছে দিলে সে কি করবে? যে চালাতেই পারবে না, ঠুকে ঠাকে এধার সেধার টিপে খারাপ করে বসতে হবে, যা। তাই নাকি? তাহলে ভগবানের সেবা করার জন্য ভগবানকে আগে জানতে হবে, আর ভগবানকে জানার জন্য এই গ্রন্থগুলো অধ্যয়ন করতে হবে, সেগুলোকে মুখস্থ ঠোঁটস্থ করার চেষ্টা করতে হবে। হয় না বললে চলবে। ওই যে বললাম, আত্মসমর্পণ যদি 100 না থাকে, তাহলে কিন্তু অনেক সমস্যা হচ্ছে। আত্মসমর্পণের জায়গাটা ঠিক রাখা